আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দেশের অন্যান্য দলগুলো ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। বিএনপি ছাড়া জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে যেন আসতে না পারে। বিএনপি বলছে, আওয়ামী লীগের যারা অপরাধের সাথে জড়িত নয়, জনগণ চাইলে তাদের রাজনীতিতে বাধা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়েছে, নতুন করে ওপেনের অবকাশ নেই। অন্যদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বলছে, নির্বাচন রাজনীতি থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে সরকারকে দ্রুত আইনি পদক্ষেপ নেবার দাবি বলছে। আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়েছে, নতুন করে ওপেনের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে ফেসবুক পোস্টে কমেন্টে তিনি কথা বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। বলেন, পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে এবং বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরে সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই দেখতে পান, এর বাইরে অন্য কিছুর ভাবার কোনো সুযোগ নেই। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের যারা কোনো অপরাধের সাথে জড়িত নয়, জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। শুক্রবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপির শীর্ষ এ নেতা বলেন, গণহত্যা সহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার হতে হবে, তবে আওয়ামী লীগের যারা কোনো অপরাধের সাথে জড়িত নয়, জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কারের কাজ করবে বলেও জানান তিনি। অন্যদিকে নির্বাচন এবং রাজনীতি থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টের মাধ্যমে তিনি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে দলটির অবস্থান তুলে ধরেন। সেখানে তিনি কথা বলেন। তিনি লিখেন, 5 আগস্ট হাসিনার পতনের পর নতুনভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ দল হিসেবে আওয়ামী লীগের বিচারের চেয়ে অভিযোগ দায়ের করে এনডিএম। একই সাথে তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বিচারও চেয়েছে। দুঃখজনক হলেও সত্য, নতুন খসড়া আইনে এই ট্রাইব্যুনাল কর্তৃক সংগঠনের বিচার করার এখতিয়ার দেওয়া হয় নাই। আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে তিনি লিখেন, তাদের লড়াই থেমে নাই, তাদের কথা পরিষ্কার। বাংলাদেশের পবিত্র জমিনে অগণিত ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, আলেম, ওলামা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের রক্ত ঝরানো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কোনো প্রকল্প তারা রক্তের বিনিময়ে রুখে দিবে।